আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে যুদ্ধে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ওমান উপসাগরের মুখোমুখি মার্কিন যুদ্ধজাহাজ ও ইরানি হেলিকপ্টার, উত্তেজনা চরমে। মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ইরানের আঞ্চলিক জলসীমায় ওমান উপসাগরের দিকে অগ্রসর হলে সেটিকে সতর্ক বার্তা দিয়ে পিছু হটতে বাধ্য করেছে ইরান। তবে মার্কিন বাহিনী এই ঘটনাকে পেশাদার ও নিরাপদ বলে বর্ণনা করেছেন খবর বার্তা সংস্থা মেহের নিউজের। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা যদি পিছু না হটত তাহলে এতক্ষণ আবারও নতুন করে যুদ্ধ শুরু হয়ে যেত। এরপর জানাবো, ইরান নিয়ে নতুন পরিকল্পনা জানালো ইসরায়েল। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতে একের পর এক হামলা করে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে ইহুদিবাদী ইসরায়েল। গেল মাসে ইসরায়েলের বিমান বাহিনী শত শত ফাইটার জেট নিয়ে ইরানে হামলা চালায়। 12 দিন লড়াইয়ের পর আমেরিকার হস্তক্ষেপে থামে ইরান ইসরায়েল সংঘাত। তবে এখনও রয়ে গেছে সেই হামলার রেশ। এরই মাঝে ইরান নিয়ে নতুন পরিকল্পনা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে রাশিয়ার 49 আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত। রাশিয়ায় আজ 24শে জুলাই 49 জন আরোহী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ দেশটির আমুর অঞ্চলে পাওয়া গেছে। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে ভয়াবহ সংঘাত, নিহত নয়। সীমান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে আজ 24শে জুলাই। দেশ দুটির সামরিক বাহিনী জানিয়েছে, পূর্বাঞ্চল সীমান্তবর্তী বিরোধপূর্ণ এলাকাতে তা মোয়ানথম মন্দির সংলগ্ন অঞ্চলে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। এ অবস্থায় 9 জন মারা গেছে। এবং সর্বশেষ জানাবো, যারা কুমিল্লার নাম মুছে দিতে চেয়েছিল তাদের নামই মুছে গেছে বললেন সার্জিস আলম। আজ এনসিপি নেতা সার্জিস আলম তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, এই কুমিল্লা থেকেই আন্দোলন সংগ্রামের সবকিছু শুরু হয়েছিল। যারা কুমিল্লাকে ধ্বংস করতে চেয়েছিল, যারা কুমিল্লার নাম নিশানা মুছে ফেলতে চেয়েছিল, তাদের নামই বাংলাদেশ থেকে মুছে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ওমান উপসাগরে মুখোমুখি মার্কিন যুদ্ধজাহাজ এবং ইরানি হেলিকপ্টার, উত্তেজনা চরমে। আজ মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ইরানের জলসীমা ওমান উপসাগরের দিকে অগ্রসর হলে সেটিকে সতর্কবার্তা দিয়ে পিছু হটতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইরান। মার্কিন নৌবাহিনীর এই বিমানটি এই ঘটনাকে পেশাদার নিরাপদ বলে বর্ণনা করেছে খবর বার্তা সংস্থা মেহের নিউজের। আজ এই ঘটনা ঘটে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ছবি প্রকাশ করেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। এটি গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম সরাসরি সামরিক মুখোমুখি হওয়ার ঘটনা। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি হেলিকপ্টারটি যুদ্ধজাহাজটির উপর দিয়ে উড়ে যায় এবং রেডিও বার্তার মাধ্যমে স্পষ্ট সতর্কবার্তা দেয়। ইরানের মনিটর করা জলসীমা থেকে দূরে সরে যেতে বলা হয়। এতে আরও বলা হয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিটজেরাল্ড একটি উস্কানিমূলক আচরণের মধ্য দিয়ে ইরানের পর্যবেক্ষণাধীন জলসীমার দিকে অগ্রসর হয়। প্রকাশিত ভিডিও থেকে দেখা যায়, অবস্থায় ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে হামলা চালানোর নির্দেশ দেওয়ার পর যুক্তরাষ্ট্র কোনো উপায়ন্ত না দেখে তাদের সেই যুদ্ধজাহাজটি মোড় নেয় এবং একসময় সেই যুদ্ধজাহাজটি ইরানের সেই জলসীমা থেকে তারপর অন্যত্র পালিয়ে যায়। অবস্থায় ইরান এটিকে তাদের জন্য জয় হিসেবে আখ্যায়িত করছে। ইরান জানিয়েছে, সাগরে মুখোমুখি হয় যুদ্ধজাহাজে আমাদের জয় হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত সুনামের, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে হটানো অতটা সহজ কোনো ব্যাপার নয়। ইরান যেটি বারবার করে দেখিয়েছে সেটি অন্য কোনো রাষ্ট্র করতে পারেনি।
ইরান নিয়ে নতুন পরিকল্পনা জানালো ইসরায়েল। এবার মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তাদের হামলায় পুরোপুরি ধ্বংসর দ্বারপ্রান্তে চলে এসেছে মধ্যপ্রাচ্য। গত ১২ দিনের লড়াইয়ের পর এবার সিরিয়ায় একের পর এক হামলা চালাতে শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে সব অঞ্চল জুড়ে পুরোই উত্তেজনা সৃষ্টি হবে। বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েল সৌদি আরবের বিভিন্ন এলাকাও দখলের ষড়যন্ত্র শুরু করেছে। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতে একের পর এক হামলা করে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে ইহুদিবাদী ইসরায়েল। গেল মাসে ইসরায়েলের বিমান বাহিনী শত শত ফাইটার জেট নিয়ে ইরানে হামলা চালায়। ১২ দিন লড়াইয়ের পর আমেরিকার হস্তক্ষেপে থামে ইরান ইসরায়েল সংঘাত। তবে এখনও রয়ে গেছে সেই হামলার রেশ। এরই মধ্যে ইহুদিবাদী ইসরায়েল জানালো ইরানের বিরুদ্ধে শেষ হয়নি যুদ্ধ। আজ ইসরায়েলের চিফ অব স্টাফ জেনারেল জামির জানিয়েছেন ইরান ও তার অক্ষরা তেল আবিবের নজর রেখেছে। ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। সেনাবাহিনীর একটি মূল্যায়ন মিটিংয়ের সময় এই মন্তব্য করা হয়েছে। এমনকি ব্যাপক মাত্রায় সমন্বিত অভিযানের জন্য সেনাবাহিনী প্রস্তুত থাকারও নির্দেশনা দিয়েছে ইসরায়েলের এই কর্মকর্তা। তিনি জানান ইসরায়েলি বাহিনী সিরিয়া এবং লেবানন সেনাবাহিনীকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। তিনি আরও জানান ইসরায়েলি বাহিনী সিরিয়া ও লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের দুর্বল করতে কাজ করে যাবে, পাশাপাশি তাদের কৌশলগত সক্ষমতা অর্জনেও বাধা দেবে। পশ্চিম তীর ও গাজায় নিজেদের অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইয়ার জামিল। তিনি আর বলেছেন, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তা মনে হয় ঠিক হয়নি ততক্ষণ পর্যন্ত মুসলিম দেশগুলোতে হামলা চালিয়ে যাব। রাশিয়ার ৪৯ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, সবাই নিহত। রাশিয়ায় বৃহস্পতিবার ২৪শে জুলাই ৪৯ জন আরোহী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ দেশটির আমুর অঞ্চলে বনে পাওয়া গেছে। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য নিশ্চিত করেছে। উদ্ধারকর্মীরা জ্বলন্ত অবস্থায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন বলে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। আজ রাশিয়ার এই বিমানটি স্থানীয় বিমান। এটি ৪৯ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে এবং এরপরই হঠাৎ করে রাডার থেকে সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং একটা সময় দেখা গেছে সেই বিমানটিকে আর পাওয়া যায় না। এরপর সামরিক সদস্যরা বিমানটিকে অতি দ্রুত সময়ের মধ্যে খুঁজতে বের হয়। শেষ পর্যন্ত দেখা গেল বিমানটি একটি বনের মধ্যে জ্বলন্ত অবস্থায় পড়ে আছে। এটি অত্যন্ত দুঃখজনক যে চারদিকে যে হারে বিমান বিধ্বস্ত হচ্ছে, এরই মাঝে আবার রাশিয়ার নতুন করে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ জন যাত্রী সবাই মারা গেল। এটি অত্যন্ত দুঃখজনক রাশিয়ার জন্য। ভবিষ্যতে এই ধরনের কোনো বিমান দুর্ঘটনা যেন না হয় সেজন্য রাশিয়ার পক্ষ থেকে আরও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে রাশিয়ার একজন সামরিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানাবো, যারা কুমিল্লার নাম মুছে দিতে চেয়েছিল তাদের নামই মুছে গেছে, বললেন শারজিস আলম। যারা বাংলাদেশ থেকে কুমিল্লার নাম মুছে দিতে চেয়েছিল তাদের নামই আজ দেশ থেকে মুছে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। আজ কুমিল্লায় অনুষ্ঠিত আলোচনা সভায় দেয়া বক্তৃতায় সব কথা বলেছেন শারজিস আলম। এদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি উল্লেখ করেছেন শারজিস আলম। ওই সময় পোস্টে জুলাই আন্দোলনের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আবু বাকের মজুমদার, রিফাত রশিদের নাম উল্লেখ করেছেন এবং বলেছেন তাদের মতো বিপ্লবীদের কুমিল্লা থেকে আজকে শোক র্যালি এবং শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে শারজিস ও এনসিপি নেতারা বৃহস্পতিবার তাদের দলীয় কর্মসূচি জুলাই পদযাত্রার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ জেলা সফর করেছেন। তারা জানিয়েছেন কিভাবে তারা আগামীতে বাংলাদেশ বিনির্মাণ করতে চায় এবং তারা কিভাবে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করতে চায় বিষয়টি তারা খুব ভালোভাবে জানাতে চায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ কিভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা যায় বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করেছে। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে এবং তরুণরা কিভাবে বাংলাদেশের জন্য আগামীতে নতুন ধরনের বন্দোবস্ত নিয়ে আসবে সব বিষয় নিয়ে শারজিস আলম কথা বলেছেন। এছাড়াও একটি দল চাঁদাবাজি করে দেশটাকে আবারও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে বলে উল্লেখ করে এনসিপি নেতারা বলেছেন, যারা বিগত ১৭ বছর একটি কথা বলার সাহস পায়নি তারা কিভাবে এখন বড় বড় কথা বলে। বিদেশ থেকেও ষড়যন্ত্র করা হচ্ছে।